স্লোগানে মুখরিত হয়েছে। আর চাঁদাবাজদের জায়গা বাংলার জমিনে হবে না, আর সিনিমিনি করার সুযোগ নেই। 53 বছর দেখেছি, আর নয়। যারা নাকি ক্ষমতা বিনিয়োগ রয়েছেন তাদেরকে আমরা বলতে চাই, বড় আশা করে আমরা গণ অভ্যুত্থানে জানের ঝুঁকি নিয়ে আমরা রাস্তায় নেমেছিলাম, কিন্তু এই চাঁদাবাজ দেখার জন্য আমরা রাস্তায় নামি নাই। মানুষকে খুন হবে এর জন্য আমরা রাস্তায় নামে নাই। আমাদের দেশের ভিতরে বড় শান্তি তৈরি হবে এই জন্য আমরা রাস্তায় জীবন দেওয়ার জন্য নামি নাই। আজকে আপনারা দেখে নেন, যারা ক্ষমতা প্রেমিক রয়েছেন, আজকে সারা বাংলাদেশের আজকে মানুষের অবস্থান তাকিয়ে তাকিয়ে দেখেন যে আজকে এই সমাবেশ থেকে চাঁদাবাজদেরকে না শব্দ বলে বাংলার জমিন থেকে উৎখাত করবে। আজকে যারা এদেশের টাকা বিদেশে পাচার করার প্রক্রিয়া করছেন তাদেরকে আজকে না বলে বাংলাদেশের জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যাত করবে। সাথে সাথে আজকে আমি সকলকে আহ্বান জানাবো, আমাদের দেশ নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। যদি আমরা একাকার হয়ে যারা দেশ প্রেমিক রয়েছেন, যারা ইসলাম প্রেমিক রয়েছেন, যারা মানবতা প্রেমিক রয়েছেন, আমাদের যদি আওয়াজ তুলতে পারি, এক মালিক শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক 10 চোরাও আমাদের ঘরের সম্পদ, আমাদের দেশের সম্পদ, আমাদের জান নিয়ে ছিনিমিনি করতে পারবে না ইনশাআল্লাহ। 53 বছরে দেখেছি, 53 বছর দেখেছি, আর নয়। বারবার বারবার ঘোমটা বেঁধে টুপি মাথায় রেখে ইসলামের পক্ষে সুন্দর সুন্দর কথা বলে বারবার আমাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে ক্ষমতার মসনদে যাওয়ার পরে ইসলামকে সর্বক্ষেত্রে জবাইয়ের প্রবলতা আমরা বাংলাদেশে আপনাদের থেকে দেখেছি। বারবার দেশের উন্নয়নের কথা বলে, বারবার মানবতার কল্যাণের কথা বলে আপনারা বারবার মানবতাকে জবাই করেছেন, দেশের উন্নয়নকে বিদেশে বেগম পাড়া তৈরি করেছেন। সেই লক্ষ্যে আমরা বলবো, এদেশ আমার, এদেশে আমি জন্মগ্রহণ করেছি, এদেশ নিয়ে যারা ছিনিমিনি করবেন আজকে তাদেরকে মেসেজ হিসাবে বলতে চাই, আর ছিনিমিনি করার সুযোগ নেই। আজকে জনগণ রাস্তায় নেমে এসেছে, আজকে বুলন্দ আওয়াজ তুলেছে, আজকে স্লোগানে মুখরিত হয়েছে। আর চাঁদাবাজদের জায়গা বাংলার জমিনে হবে না। টেন্ডারবাজি, স্টেশন দখল, পানের দোকান পর্যন্ত তারা ঠিকমতো ব্যবসা করার সুযোগ পায় না।